my beautiful people, welcome to a brand new video. আমি তাসমিহা জান্নাত আছি আপনাদের সাথে আর আজকে ঈদ উপলক্ষে একটা মেকআপ লুক করে দেখাবো। খুব বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্টস আজকে ইউজ করব আর দেরি না করে শুরু করছি মূল ভিডিও। প্রথমে আমি ব্যবহার করছি ময়শ্চারাইজার নিভিয়া সফটের এই ময়শ্চারাইজারটি আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। শীত বা গরম যাই ওয়েদার হোক না কেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই হবে স্কিন টাইপ অনুযায়ী। এখন চলে যাব ফেসের মেকআপে। প্রথমে আমি আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে W7 এর হানি শেডের এই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করছি। একটি বিউটি ব্লেন্ডার দিয়ে এখন আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে দিব। ফাউন্ডেশনটা লাইট টু মিডিয়াম একটা কভারেজ দেয়। যদি ডাবল লেয়ার করে অ্যাপ্লাই করা হয় তাহলে মোটামুটি ভালো একটা কভারেজ পাওয়া যায়। আর রাফ ইউজের জন্য W7 এর ফাউন্ডেশনটা কিন্তু মোটামুটি খুব ভালো। এখন কনসিলার অ্যাপ্লাই করে নিব। আজকে আমি এলএ গার্লের এই দুটি কনসিলার অ্যাপ্লাই করছি। একটি শেড নাম্বার হচ্ছে ক্রিমি বেজ আর একটা হচ্ছে তাওনি। তাওনি শেডটা অনেকটা ব্রাইট একটা শেড। এই শেডটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই শেডটা অনেকটা হাইলাইটারের কাজ করবে। সেম বিউটি ব্লেন্ডারটি দিয়ে এখন ব্লেন্ড করে নিব। মেকআপের এই পার্টটাতে কোনোভাবেই দেরি করা যাবে না। আমি এখন লুজ পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিচ্ছি। যে জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোতে এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। পাউডারটাকে কিছুক্ষণের জন্য সেট হতে দিব আর তারপরে জেকেটের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ফুল ফেসে সেট করে নিব। ফেসের বাকি অংশের মেকআপটা আমি পরে করব। এখন চলে যাব আই মেকআপে। আর আজকে চেষ্টা করব কালারফুল একটা আই মেকআপ করতে, সাথে নুড একটা লিপস্টিক অ্যাপ্লাই করব। তো কালারফুল আই মেকআপের জন্য সবসময় আমার যেটা পছন্দ ওটা হচ্ছে গিয়ে কালার ফিউশনের এই প্যালেটটা, যেটা বিউটি গ্লেজডের। তো এর মধ্যে আসলে অনেকগুলো কালারফুল কালার আছে যেটা দিয়ে খুব সহজেই ইচ্ছে মতো কিছু কালারফুল আই লুক করা যায়। এখান থেকে এখন একটা ইয়েলো শেড আমি নিয়ে নিব, যেটাকে আমি আমার চোখের ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করব। এবার ডার্ক ব্রাউন একটা শেড নিয়ে নিয়েছি, যেটাকে আমি অনলি ক্রিজের অংশে প্লেস করে দিব। অনলি প্লেস করছি, আমি কিন্তু এটাকে ব্লেন্ড করছি না এখনো। এবার গ্রিন কালার আইশ্যাডো নিয়ে নিয়েছি এবং এই আইশ্যাডোটা দিয়ে এখন এই ক্রিজের উপর দেয়া ব্রাউন শ্যাডোটিকে ব্লেন্ড করে নিব। এখন কাট ক্রিজ করে নিব, এর জন্য কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। কাট ক্রিজ করে নিয়েছি। এখন আমি একটি শিমার শেড অ্যাপ্লাই করব আর এর জন্য টেকনিকের প্রেস পিগমেন্ট প্যালেটটা আমি নিয়ে নিয়েছি। এখান থেকে এই দুইটা শিমার শেড মিক্স করে আমি আমার ক্রিজের অংশে অ্যাপ্লাই করে নিব। আর এখানে অনেকগুলো শিমার শেড আছে যা কিনা খুবই সুন্দর আর সবগুলো কালারই একদম রেগুলার ইউজের জন্য খুব পারফেক্ট। শিমার শেডগুলোকে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করলে বেশি ভালো, এতে দেখা যায় যে পিগমেন্টেশনটা একদম পুরোপুরি পাওয়া যায়। শিমার শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি একটা গ্লিটার অ্যাপ্লাই করব আর এর জন্য নিয়েছি টেকনিকের মারমেড প্যালেটটা। এখান থেকে আমি এটাকে আসলে মাল্টি কালার বললে খুব ভালো হয়, মাল্টি কালারের এই গ্লিটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে ক্যামেরায় হয়তো ফোকাস করা যাবে না, বাট এটা অনেকটা মাল্টি কালারের একটা ইফেক্ট দেয়। এটা এখন আমি আমার চোখের জাস্ট মিডল অংশে অ্যাপ্লাই করে নিব, খুব হালকা করে, জাস্ট একটু যাতে গ্লো দেয়। এটার জন্য খুব বেশি এটা অ্যাপ্লাই করতে হবে না, অনলি মিডলের অংশে লাগিয়ে নিচ্ছি। ক্যামেরা হয়তো ফোকাস হচ্ছে না, বাট সামনাসামনি বোঝা যায় যে খুব সুন্দর একটা কালারফুল ইফেক্ট দেয় এই গ্লিটারটা। এবারে গ্রিন কালার আইশ্যাডোটা নিয়ে আমি আমার ইনার কর্নার আর আউটার কর্নারটাকে এরকম করে স্মাচ করে দিব। এতে দেখা যাবে যে কোনো হার্শ লাইন থাকবে না।
এখন চোখের লোয়ার ল্যাশ লাইনে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। হালকা করে গ্রিন শেডটাকে আর ব্রাউন শেডটাকে মিক্স করে নিয়েছি। এখন অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই হোয়াইট কাজলটা আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিব। এখন অ্যাপ্লাই করব W7 এর এই আইলাইনারটি। এই আইলাইনারটা খুব ভালো, একদম বিগিনার থেকে শুরু করে সব লেভেলে এটা ব্যবহার করা যাবে। এটার প্রাইসটাও খুব রিজনেবল আর অ্যাপ্লাই করতেও খুব সুবিধা। এখন আমরা একটা উইং আইলাইনার অ্যাপ্লাই করে নিব। আমি অলরেডি আমার ফলস আইল্যাশটি অ্যাপ্লাই করে নিয়েছি। আর ফলস আইল্যাশটি লাগানোর জন্য যে গ্লুটি ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের একটা গ্লু। আর অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই গ্লুটা কিন্তু অনেক ভালো, আমি বেশ অনেক বছর ধরে ব্যবহার করছি। এখন টেকনিকের মেগা ল্যাশ এই মাস্কারাটা আমার চোখে অ্যাপ্লাই করে নিব। এখন আবারও চলে যাচ্ছি ফেসের মেকআপে। এর জন্য আগে কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটাকে একটু টাচ করে নিচ্ছি। এখন ফেসটাকে কন্ট্রোল করে নিব আর এর জন্য ব্যবহার করছি আজকে রেভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেটটা। এখান থেকে আমি দুইটা শেড মিক্স করে তারপরে কন্ট্রোলটা অ্যাপ্লাই করছি। এখন হচ্ছে মাই মোস্ট ফেভারিট পার্ট, সেটা হচ্ছে ব্লাশ অন। আমি ব্লাশ অন অ্যাপ্লাই করে নিব আর এর জন্য সুগার অ্যান্ড স্পাইস প্যালেটটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি 3টা শেড মিক্স করে তারপরে অ্যাপ্লাই করব। এখন হাইলাইটার অ্যাপ্লাই করার পালা। রেভলিউশনের সফেক্স প্যালেট থেকে আমি এই গোল্ডেন শেডটা অ্যাপ্লাই করে নিব। এখন লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। পিঙ্ক ফ্ল্যাশের N02 শেডের এই লিপস্টিকটি আমি অ্যাপ্লাই করছি। এই হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকটার আউটপুট। এখন আমরা ব্যবহার করব ফোকালিউরের 09 নাম্বার শেডের এই লিপস্টিকটা। এটাকে জাস্ট মিডলে অ্যাপ্লাই করে দিব। এই হচ্ছে ফাইনাল আউটপুট। চুলটাকে সেট করে এখনই ব্যাক করছি। অলরাইট, সো দিস ইজ দ্য ফাইনাল মেকআপ লুক। আমি চেষ্টা করেছি আবার আজকের মেকআপ লুকে একটা পাকিস্তানি ভাই মানার জন্য। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।